বলছি কি ঝুমা, তোর বর আসছে। বলছি দিদি নাটক শুরু করে দেবো। ওরে এতক্ষণ দিস নি কেন, তাড়াতাড়ি দে। ও স্বামী, স্বামী গো তোমার কি হয়েছে? তুমি কই, তাড়াতাড়ি আসো, তুমি আসো। আমার স্বামীর কি হলো রে? বলছি কি দেখো দিদি নাটক শুরু হয়ে গেছে। প্রতিদিন আরে নাটক যা পারে করুক। ও ঢ্যাবনা, তাড়াতাড়ি আরে ঢ্যাবনা। ওরে বাবা রে, ওরে মা রে, আমার স্বামীর কি হলো রে, আমার স্বামীর কি হলো? বলছি কি ও ফুটো, তোমার হাতে ওটা কি হয়েছে? আমার হাতে ওটা ব্যান্ডেজ লাগাইছি, ব্যান্ডেজ। বলছি বন্ধু ফুটো, হাতে ব্যথা করছে নাকি? না না, ব্যথা করবে কিসের জন্য? একটু সুড়সুড়ি করতেছে। আমার স্বামীর কি হলো রে? আরে শালি, বলছি কিচ্ছু হয়নি, অত নাটক করে না। বলছি বাবা, ঢ্যাবনা ভালো আছো? এতদিন পরে আমার নাম মনে পড়েছে তোর? ওরে রোজ দিনই মনে পড়ে তোর কথা, ভাবে ভাবে আমার সারা রাত ঘুমায় না রে ঢ্যাবনা। তার জন্য তো চোখ মুখ ফুলাই নইছিস। আগু দা এখানে কি চলতেছে দেখিস? দেখ দেখ, একটু তামাশাটা দেখ। ভালো আছো হাগু? এই তোমাদের আশীর্বাদে। বলছি এই পাদুকে দেখছি না যে? ওই পাদু একটু বাজারে গেছে তোমাদের জন্য খাবার ফাবার আনার জন্য। আমরা বললাম বাড়ি রান্না করছি, তা বললো না, এত দূর থেকে আসছে, তোমাদের রান্না করার দরকার নেই, বাজার থেকে কি বিরিয়ানি ফিরিয়ানি আনতে গেছে। ও মা, কি বলো, বিরিয়ানি আনতে গেছে? বলছি কি ফুটো, ওদের বাড়ির কিচ্ছু খাবা না? আমি কি কোথায় খাবো কি না খাবো, কোথায় থাকবো কি না থাকবো, তোমার তো জ্ঞান দিতে বলিনি যে। দেখিস তোমার ভালোর জন্য বলিস, আর তুমি কিরকম কথা বলছো। অত তোর ভালো বাবার দরকার নাই রে বউ, অত ভালো বাবার দরকার নেই। বলছি ওই যে ওই বাড়ি নাকি ছাড়বি না, তা কি করে ছাড়িয়ে দিলি? ছাড়তাম না গো, ছাড়তাম না। ওই এক শালা শাকচুন্নি আইছিল। দেখ ফালতু ফালতু আমার নাম নিবি না। আরে কেবলি খুকি, তোর নাম কে নিচ্ছে রে? যেখানে ছিলাম ওই শাকচুন্নি আমাদের এমন ভাই দেখাইছে, আটুকা ফুটে গেছিল, তার জন্য ছাড়িয়ে দিছি ঘর। ভাবলাম আমাদের নিজেদের বাড়ি রয়েছে, তা পরের বাড়ি থাকবো কেন শুধু শুধু? নিজেদের বাড়ি মানে? ওরে বাবা, আমার বোনের বাড়ি মানে আমার বাড়ি না? কি কথা বলিস দেখ না তুই? কয়দিন মানে কেরালা ঘুরে আসে, মেম্বারের সাথে থাকা সব বুদ্ধি মানে গুলাই খেয়ে ফেলাইছিস। ও তাই নাকি? আর তুই যে এই যে ঝুমার সাথে মিশে মিশে ঝুমার মাথাটা নষ্ট করে দিছিস তার। দেখ রে ঢাবনা, এতদিন পরে বাড়ি আইছিস, চুপচাপ থাকবি তা না, মারধর খাওয়ার জন্য এসে উল্টোপাল্টা কথা বলিস কেন? বলছিস লাল ব্যাটারি আছে না, চলে গেছে? ব্যাটারি চার্জও ফুরোয় না, কোথায় আর যাবে বলো? বলছি কি বউ, অনেক নাটক করেছিস, এখন চোখের জলটা মোস, নাহলে গ্রামবাসী দেখে শুধু শুধু আমার খিস্তি খামারি করবে। তুমি আগে বলো, তুমি আমায় মাফ করে দিয়েছো, তাহলে আমার চোখের জল মুছবো। হাগুদা দেখিস কিরকম ভাবে ব্ল্যাকমেল করে। আরে একটা না একটা বলিয়ে দে, এইভাবে কান্নাকাটি করলে গ্রামের লোকজন আমাদের খারাপ বলবে। বলছি বউ, তোর 5 কেজি অন্যায়তে তোরে আমি 2.5 কেজি ক্ষমা করে দিছি, এখন হাস। 2.5 কেজি ক্ষমা করলে হবে না, তোমার 4.5 কেজি ক্ষমা করতে হবে। ঠিক আছে, করে দিছি। এখন তুই কান্না করিস না, একটু দাঁতটা বের কর। এই তো দেখ কত সুন্দর লাগছে তোকে দেখতে। সত্যি বলছো স্বামী? আরে হ্যাঁ রে হ্যাঁ। বলছি কি কেরালা এতদিন যে কাজ করিস, কত টাকা আনিস শুনি? কেরালা যে কদিন যে কাজ করেছি, যত টাকা গোছাইছি, ওই প্লেনের টিকিট সব ফুরিয়ে গেছে। আর বাবা ঢাবনা, তুমি কত আনিস? বললো না ফুটোদা, আবার কি নতুন করে জিজ্ঞেস করতেছো? মানে পোড়ামুখো মিনছে, তুই এই কেরালায় কাজে গেছিস, সেটা হেল্পারি করতি? হেল্পারি বলবা না, এটা একটা ভালোবাসা। তোর ভালোবাসা নিকুচি করেছে, ঘরে খাওয়ার নাই, এক ফুটা চাল নাই, ডাল। হ্যাঁ, আর তুই ভালোবাসা দেখতেছিস? কেন ট্রেনে আসলি হতো না? ওই যার হাত ভাঙিছে সে আসতে পেলে নে, তোরা 2জন আসলি কিসের জন্য? হ্যাঁ পেলে নে। আমরা পেলে না আসি, ফুটো দ্বারা কি তোর বাপ ধরতো? দেখ মুখের উপর তর্ক করবি না কিন্তু, বুঝতে পারিস? এমনিতে আমার রাগ মাথায় উঠে গেছে, দিবাড়ি দুম দাঁড়াম করে ঘাই। উরি বাবারে, তোর ঘাইর মানে ভাই পাই আমি। হ্যাঁ, কত দেখলাম তোর মতন। এই বাবা, 2 দিন বাড়ি থেকে জাতি না জাতি, এখন হেলো সব ফোনা তুলতিছে। আসো স্বামী, ঘরে আসো। বলছি আমরা কোথায় কি থাকবো, তা ব্যবস্থা হয়েছে? ওই তো কাল নাঙ্গিনা সকালে বলিছে কি আমরা যেখানে থাকি ওইখানে ফুটো আর হাগু থাকবে, আর ঢাবনা থাকবে, আর আমরা যাই গোল ঘরে থাকবো। কত বড় মিথ্যে পারি হারাম জাদি, পোড়ামুখী মিনসে। হ্যাঁ, আমি আবার কখন বললাম? কেন দিদি সকালে বলনি তুমি? মুখ পুরি বিয়াদবি মিনসে। ও বাবা, এত মিথ্যে কথা বলো? সকালে তো আমারে বললে ওদের কষ্ট দেখে আমার আর থাকা যাচ্ছে না, তাই আমাদের বড় খাটটা আমরা দিয়ে দেবানি, তোমরা আর গোল ঘরে থাকো, তোমাদের আর রুম ছাড়ার দরকার নেই, বলিস কিনা? বলছি কি দিদি, তুমি এখন দাঁড়াও বুঝছো, আমি মান্দার কথা একটা ভাঙিয়ে নিয়ে আসি। না 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 না, মান্দার কথা ভাঙার দরকার নেই। তাহলে সত্যি করে বল, আমরা বলিছি কিনা? না মানে তোমরা বলো নেই, তোমরা এই কথাটা বলবা, আমি তাই মনে মনে ভাবিছি। ওরা আমাকে মিনছে, যদি বাস্তি ছাড় এখান থেকে কেটে পড়ো বুঝিস, মাথা গরম আছে, একদম জুতো খুলে বাড়ো বানি। বলছি কি ঢাবনা, তুই চলে যাওয়ার পরে এই কাল নাগিনের শাকচুন্নি আমার 3 দিন জুতো দিয়ে বাড়ো হয়েছে, এখন আমি কি করবো বল? আমার কাছে একটা বুদ্ধি আছে। বল বল, কি বুদ্ধি বল? বলছে কি, এই মোটরসাইকেলের দোকানে যা, যাই দেখি ফুড়া মোবিল আছে বুঝেছিস, ওই ফুড়া মোবিল দিয়ে যে জায়গা ব্যথা আছে না, ঘষা দিয়ে দেখ পড়াত করে কমে যাবে। আর আমজাদা পুড়ামুখো মিনছে, হ্যাঁ তোর চোখের ভিতর পা ভরে দেবো, দাঁড়া। তুই চোখের ভিতর পা ভরে দিবি, আর আমি এখানে বসে বসে তাই দেখবো, তাই না? চল ঢাবনা, ঘরে চল, এখানে বসে থাকা যাচ্ছে না, চল। বলছি কি ঘরে আসো, তারপরে কোথায় থাকবা কি না থাকবে সেটা পরে ডিসিশন নিও, আগে ঘরের ভিতর চলো। হ্যাঁ হ্যাঁ, আগে তাই করো, ঘরে চলো। আমার স্বামীর কি হবে রে? তোমার স্বামীর কিছু হবে না, জয়েন্ট লাগাই দিছি হাড়, বুঝতে পারিস? হাসান বুড়ির কাছ থেকে একদম পরিষ্কার করে দিছি, তাই এখন অত নাটক না করিয়ে কাজকর্মের দিকে ধ্যান দাও। চলো চলো ঘরে চলো, দাঁড়ায় থাকতে পারতেছি না। ওদিকে পাদু কখন আসবে কে জানে। এই তো এখনই চলে আসবে, অনেকক্ষণ গেছে তো। চল ভাই ফুটো, চল ঘরের দিক চল। চলো। সাইড সাইড সাইড, কোলে বাচ্চা সাইড। বলছি দিদি, তোমার বোন নাই, এর পুরো একদম মাইন্ড পুরো ওয়াশ করে দিয়েছে, বুঝতে পারিস? দেখলে হারামজাদি শালি, ফালতু ফালতু উল্টো পাল্টা কথা বলবি না, রাস্তাতে বিদায় হ, না তো গুদুম করে লাথি মেরে ঘরে ঢুকে যাবানি। দেখিস বলে কি, দেখিস এই দিনই দেখাচ্ছিল, হ্যাঁ দাদাবু এখন শালির লাথি মারবে বলে কি বলে।
হ্যাঁ ঠিকই বলেছি, রাস্তা ছাড়ো। ভগবান, এই কথা শোনানোর আগে আমার কান দুটো কেন নিয়ে নাওনি? কান দুটো নিয়ে নিলি, কয়দিন পরে চশমা ঝুলাবি কোথায়? তোর বাপ ধরে থাকবে? এ কি মুখের ভাষা রে! এ তো মনে হচ্ছে একদম টটর টটর করে কম্পিউটার বসানো। সবাই ফুটোর কামাল, ফুটোই আমার বর্ডারে পাম্পুম দিয়ে এই অবস্থা করেছে। দেখো, মাথা গরম করবা না, বুঝতে পারিস? এমনিতে আমার হাত ভালো নাই, আর এইসব উল্টো পাল্টা কথা বললি না, বুঝছো? একদম ঘু চালিয়ে আমার বাড়ি মুখি। সাইড দে রে, সাইড দে। বলছি, জানো তুমি আমায় এত ভালোবাসো, আগের থেকে তো বলনি। ও বাবা, ভালোবাসার কথা কি মুখে বলা যায়? বলছি কি মা, রেডি হয়ে যাও। কি বলছো জানো? ওই কিছু না, মার একটু কানে কথা বলছিলাম। আমি রেডি, তুই রেডি হ। স্টার্ট নাও। বলছি কি জানো, তুমি আমার মাথায় একটু হাত দাও। কেন গো? অত কথা জিজ্ঞেস করো না তো, আমি তোমার যা বলছি তাই তুমি করো। কেন মাথায় হাত দিয়ে কি হবে? তুমি আমার মাথায় হাত থেকে বলো তুমি আমায় ভালোবাসো। এই ছোট্ট ব্যাপার, এক্ষুনি বলছি। কে আছো? বাঁচাও, কে আছো? বাঁচাও। হ্যাঁ, এই ছেলে দেখো আমার সাথে কিরকম দুর্ব্যবহার করছে, বাঁচাও। হ্যাঁ জানো, কি নাটক করছো? এ কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, মেরে ফেললো। এই তুমি এসব কি বলছো উল্টো পাল্টা? আমায় বাঁচাও, আমায় বাঁচাও। এই জানো কি বলছো? ওদিকে তোমার মা ভিডিও ক্যামেরা করছে, আর তুমি এসব কি বলছো? হ্যাঁ বাঁচাও, হ্যাঁ বাঁচাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও। আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। আরে বাবা, তুমি তোমার হাত ধরে রয়েছো। হ্যাঁ বাঁচাও, আমারে বাঁচাও, হ্যাঁ মরে গেলাম, আমার বাঁচাও। হ্যাঁ সবাই বাঁচাও, আমারে বাঁচাও, কে কোথায় আছো? একজন উকিলের সামনে এরকম নারী নির্যাতন করছে, একে কোনো মতেই ছাড়বো না। উকিল বাবু, হ্যাঁ আমার বাঁচাও, আমার বাঁচাও। হ্যাঁ উকিল স্যার বলছি, আমার বাঁচাও, আমি কিচ্ছু করিনি, শুধু শুধু আমার উপরে এরা অত্যাচারের বদনাম দিচ্ছে। সে তো হারামজাদা নিজের চোখেই দেখলাম, এমন 2.5 কেস দেবো না তোরে, সারা জীবন তুই সূর্যের মুখ দেখতে পারবি না। হ্যাঁ আমি আবার কি করলাম? দাঁড়া, ওইদিকে ভিডিও রেকর্ডিং হচ্ছে, আর এদিকে আমি তোর একদম জলজন্ত প্রমাণ এই নোটবুকে লিখে নিচ্ছি, দাঁড়া। তোর হইছে। ও বাবা, হ্যাঁ বাঁচাও, ও বাবা বাঁচাও। কমপ্লিট। তোর কি করতে হবে দেখাচ্ছি আমি। বলছি জানো, তুমি আমার সাথে কি করলে এটা? কতবার করে ফোন করে ডাকেছি, আসো আসো আমাদের বাড়ি আসো, এখান থেকে পরীক্ষা দেবো। তুই কি বললি? আমি আর বিয়ে করবো না, আমার কথা মতন না চললে আমি বিয়ে করবো না, আর তোকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? তাই বলে তুমি আমার চরিত্রের উপর এরকম দাগ দিলে? দাগ ফাগ তো কিছু না, এরপরে এমন দাগ দেবো না, আলকাতরা লাগাইও তুই সে দাগ মেটাতে পারবি না। মনে রাখিস, আমার নাম হচ্ছে জানু, মেরে দেবো তোকে জানে। শুধু শুধু আসলাম, না আসলে ভালো হতো, এসে কি করে ফেসে গেলাম। এখন জেলে যাওয়ার জন্য রেডি থাক। জেলে গেলে যে আমার স্বপ্ন চুরমার হয়ে যাবে, আমি যে আর কোনোদিন চাকরি পাবো না। ইয়া ইয়া, চাকরি দেখছিস তুই? আমি তো ভাবছি তুই সূর্যের মুখ দেখতে পারবি না কোনোদিন, সেটা ভাবছি, আর তুই চাকরির কথা ভাবছিস। বলছি জানো, আমি তোমার পায়ে ধরছি, জানো আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, কিন্তু আমার উপরে এইসব উল্টোপাল্টা কেস লাগিও না। তোর কোনো ক্ষমা নাই রে, তোর কোনো ক্ষমা নেই। ফোন করেছি, ফোন উঠাচ্ছিস না, আর ফোন উঠাই উল্টোপাল্টা কথা বলছিস। হ্যাঁ, 2 বছর ধরে তোর পিছনে লেবার দিছি, আর তুই আজকে আমার এত বড় ঝাটকা দিতে যাচ্ছিলি? হ্যাঁ, এ তো ভাগ্য ভালো, মার কথা শুনে আজকে তোর এই ফ্যাসাদে ফেলাতে পারিছি। আমার মেয়ের সাথে ফাঁস যাবো? হ্যাঁ, কতবার বলেছি পাশের ফ্ল্যাটটা কিনে নাও, কিনে নাও, শুনলি না? হ্যাঁ, আর হারামজাদা তুই কি ভাবছিস তোর আমি বিয়ে করবো? তোর মতন গবেট মার্কা মালটা আমি বিয়ে করবো? হ্যাঁ, তাহলে এতদিন আমার সঙ্গে যে প্রেম ভালোবাসার অভিনয় করেছো, সেটা সব মিথ্যা ছিল? মিথ্যা না তাই কি? তোর মতন এরকম 4-5টা বয়ফ্রেন্ড আছে, আমি ওই এক লাইনই কোনদিন গাড়ি চালাই না, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, এত বড় অভিনয় করলে আমার সঙ্গে, তুমি জানো? অভিনয়ের কি রে, অভিনয়ের কি? আমার টাকার দরকার, শুধুমাত্র টাকার জন্য আজকে ভালোবাসাটা তুমি মাটিতে মিশিয়ে দিলে। ওরকম চ্যাটের ভালোবাসা আমার কাছে কোনো দাম নেই, বুঝতে পারিস? আমার কাছে দাম আছে শুধু টাকা আর টাকা, শুধু চারিদিকে টাকা আর টাকা। বলছি জানো, আমার নাম এরকম কেস ফেস করো না, জানো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তার জন্য একটা রাস্তা আছে। কি রাস্তা বলো? আমি সব রাস্তা শোনার জন্য রাজি। রাস্তাটা হচ্ছে তোর বাপরে বল বাড়িটা বিক্রি করে 30 লাখ টাকা দিতে, তারপরে তুই এই জ্বালা থেকে মুক্তি পাবি, না হলে তুই সারা জীবনের জন্য জেলের ভিতরে বন্দি। আর সারা জীবনে সূর্যের আলো দেখতে পারবি না। ইয়া, দেখ কেমন লাগে। হ্যাঁ, ফোন করেছি তুলবি না, নাটক দেখাচ্ছিস, এখান থেকে পরীক্ষা দেবো, ওখান থেকে পরীক্ষা দেবো। 2 দিনে বড় অফিসার হয়ে গেছিস। তুই যদি 2 দিনে এত বড় অফিসার হতে পারিস, তা আমাদের এত বছরের প্র্যাকটিস, তাহলে ভাব আমাদের মাথায় কত বুদ্ধি। আমি কোনোদিন ভাবিনি জানো তুমি আমার সাথে এরকম করবা। ভাবিসনি তো, এবার নিজের চোখে দেখ। এখন আমি কি করব? আমার বাড়ির লোকজন যদি এসব জানে, তাহলে তো তারা হার্ট অ্যাটাক করে মারা যাবে। কার কি হবে অত কিছু দেখার দরকার নেই। যদি 30 লাখ টাকা দিতে পারিস, তাহলে জীবন তোর থাকবে, না হলে মনে কর তোর কাজ হয়ে গেছে। বলছি মধুরিমা, আমি কি এই ফাইলটা জমা করবো? একে একদিনের সুযোগ দিচ্ছি, কালকের ভিতরে যদি টাকাটা এনে দিতে পারে তাহলে তো বাঁচলো, না হলে বাস ওর বাড়ি থেকে একদম পুলিশ ধরে পুরো একদম সেন্টার জেলে বন্দি। কি ভুল করে যে এইখানে আসলাম, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। বলছি মা, এই মালটাকে আটকে রাখলে হয় না? আটকানোর কোনো দরকার নেই, আমাদের কাছে যেসব প্রমাণ আছে, উকিল বাবু নিজের চোখের সামনে যা দেখেছে, আর আমার মোবাইল যে ভিডিওটা আছে, এই দিয়ে দিলে ওদের গোষ্ঠীর লাল গোষ্ঠী নীল গোষ্ঠী হয়ে যাবে। হ্যাঁ, এরকম করছেন শাশুড়ি মামার সঙ্গে? ধুৎ, কে তোর শাশুড়ি? শালার ক্যাবলা খ্যাপা। বলছি এবারের মতন আমার মাফ করে দাও না, আর এত টাকা কোথায় পাবো? কোথায় পাবো মানে, তোদের এই ঝকঝকে বাড়িটা বিক্রি করলে এর থেকে বেশি পাবি। আর যে 1-2 লাখ টাকা বেশি পাবি, ওই মোড়ের মাথায় ছোলা চানাচুরের দোকান দিয়ে সারা জীবন দোকান কাটাবি, বুঝতে পারিস? তাহলে একদিন আমি হোল্ড করছি। এই ছেলে, বলেন উকিল বাবু। বলছি আজকের দিন তোর কাছে টাইম, কালকে সকাল 10টার ভিতরে তুই টাকা যদি না নিয়ে আসিস, এই ফাইল কোর্টে পেশ করা হবে, আর ওই মোবাইলের ভিডিও, তোর সারা জীবন একদম শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এখন দেখ তুই কি করবি, বাড়ি গিয়ে কথাবার্তা বল।
উকিল বাবু আপনি একটু দয়া করেন, আপনার চোখের সামনেই তো হলো, সবই তো মিথ্যা নাটক। সৎভাবে উকিলগিরি করলি, বাড়ি দুটো ছেলে মেয়ে আছে, কোনোদিন মানুষ করতে পারবো না, বুঝতে পারিস? হারামজাদা, উপরেতে বউ সপ্তাহে সপ্তাহে ফেসিয়াল করতে যায়, সেসব টাকা কে দেবে তোর বাবা? তার জন্য একটা নিরীহ অসহায় ছেলেকে ফাঁসিয়ে দিলেন? আরে টাকার সামনে কোনো নিরীহ ফিরিহ কিচ্ছু হয় না, টাকা আন আর এখান থেকে মুক্তি পা। এখন বাড়ি গিয়ে কিভাবে বাবাকে বলবো, কিভাবে জীবনের শান্তি পাবো? যা যা যা, পালা, তোর কাছে সময় কম আছে, পালা। বলছি উকিল বাবু, টাকাটা দেবে তো? কি দেবে না? কি যে বলো মধুরিমা, তোমার বুদ্ধি কোনোদিন ফেল হয়? যেভাবে ওকে ফাঁসানো হয়েছে, ও টাকা দেবে, 14 গোষ্ঠী টাকা দেবে। আর আমারটা এবার একটু কিন্তু অঙ্কটা বাড়িও, বারবার এই কম টাকা দিয়ে আমায় পাশ করিয়ে দিচ্ছ কিন্তু। আরে বাবা, ঘরটা কেনা হয়ে যাক, তারপরে তোমার পেট ভরে দেবো, কোনো টেনশন করো না। আরে বাবা, তোমার ঘরটা তো হলো, আমার ওইদিকে যে উপর দিয়ে জল পড়ে। আমাদের সঙ্গে মিলে থাকো, সব জল বন্ধ করে দেবো, বুঝতে পেরেছো? শুধু দেখবা চারিদিকে টাকা আর টাকা। সত্যি টাকা দাও না দাও, তোমার কথা শুনে না মনে হয় কি আমি কোটিপতি হয়ে গেছি। বলছি কাকা, মালটা আসবে তো? সকাল হতে না হতে দেখবা টাকার টুপলা তোমাদের ঘরের সামনে চলে আইছে। তাই যেন হয়, তাই যেন হয়। দেখ রে, হ্যাঁ, জানো জানো জানো, তুই এখন দেশে এমন ঠেলা, সারা জীবন ভুগে মর। সত্যি কথা বলবো, হ্যাঁ মধুরিমা, তোমার থেকে তোমার মেয়ে কিন্তু চালু কম না। দেখতে হবে না কার মেয়ে ট্রেনিং কে দিয়েছে, সেটাও দেখতে হবে না? সত্যি তোমার মেয়ের মাথায় অনেক বুদ্ধি। বুদ্ধি হবে না? রোজ দিন কাজু বাদাম কিশমিশ খায়, তা বুদ্ধি না হয়ে কোথায় যাবে? আজকের থেকে দেখি আমার মেয়েরও কাজু কিচমিচ খাওয়াবো। বলছি আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, হ্যাঁ কালকে সকালে টাকার ব্যাগটা দিয়ে গেলে একটু ফোন করো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কালকে সন্ধ্যাবেলা কাকা কিন্তু আমাদের বাড়িতে পার্টি থাকবে কিন্তু, হ্যাঁ অবশ্যই আসবে। কি যে বলো, আমি না আসলে হয়? ঠিক আছে মধুরিমা, আসি তাহলে। আসো আসো। বলছি মা, টাকা আনবে তো? আরে যেখান থেকে পাবে সেখান থেকে টাকা আনবে, এমন করে ফাঁসিয়েছি না, আর কোথায় যাবে? সত্যি মা, তোমার মাথায় ভীষণ বুদ্ধি। বুদ্ধিটা দেখলি কি, কেবল তো খেলা শুরু। মানে তুমি আবার কি করবা? দেখ না, ওদের কাছে যত টাকা আছে না, আখের রস যেমন পুরো একদম আখ থেকে বের করে নেয় এক এক ফোঁটা অব্দি, অমনি ওদের কাছে যত টাকা আছে না, সব টাকা একদম চিংড়ে মুংড়ে নিয়ে নেব। সত্যি মা, তোমার জবাব নেই, তোমার জবাব নেই। যা যা, একটু গরম করে চা বসা তো, চা খাই, মাথাটা কিরকম ঝিনঝিন করছে। বলছি ভিডিওটা সাবধানে দেখো, ও নিয়ে তুই টেনশন করিস না, সব সাবধানেই আছে। সত্যি না মা, তুমি অসাধারণ। কথা না বলে চা আন যা, আমার সাথে ফাজলামো। বলছি চা একটু চিনি বেশি দিস কিন্তু। ঠিক আছে মা, ঠিক আছে। আমার সাথে ফাজলামো, তোদের বাড়ির নলের গুড়ের মিষ্টিও খেলাম, আর তোদের রাস্তার ভিখারিও বানালাম। ইয়া ইয়া। কেন যে শুধু শুধু গেলাম? পাদু কতবার বলিছে যাবা না যাবা না, ওই বাড়ি যাবা না, শুনলাম না ওর কথা। হ্যাঁ, দুটো ভালো মন্দ কথা শুনে হাঁটা দিলাম, এখন জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। বাড়ি যাই, এখন কি করে মুখ দেখাবো? এই মুখ তো দেখানোর কায়দা নেই। কি করি কি করি আমি কিছু বুঝে পাচ্ছি না। হে ভগবান, একটা রাস্তা দেখাও, নাই তো জীবন তো পুরো কড়ইর কালি হয়ে গেল। কি করবো রে, কি করবো? বাঁচার কল নাই রে, বাঁচার কল নাই। বাড়ি যাই মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, কাজ করি, ডাইরেক্ট ওই পাদুদের বাড়ি যাই, পাদুর সাথে কথাবার্তা বলে দেখি কোনো সলিউশন বেরোয় নাকি। গেলি তো বকবে নেই, আমার জাতি বারণ করেছিল, তাও চলে গেছি। এখন কি করি রে, কি করি? কোথায় যাই রে, কোথায় যাই? কোথায় গেলে একটু শান্তি পাই? যাই দেখি পাদুদের বাড়ি যাই, যাই দেখি যাই পাদুদের বাড়ি যাই। বোকা চোকা যা দেখ, মোটামুটি পাদুই পারবে বাঁচাতে আমারে, নাই তার বাঁচানোর লাইন নাই। কি চুলকনির জন্য ওদের বাড়ি গেলাম, তার কি বলবো। ছেলেটা কালকে গেল, যাওয়ার পর একবার ফোনও করলো না। আর কি বলবো, মনটা কিরকম কিচির মিচির করে যাচ্ছে। ওগো স্বামী, শুনছো? হ্যাঁ বলো কিনি। বলছি কি, ছেলেটা কি ফোন করেছিল? না তো, কেন? আরে কালকে গেল, ভালোভাবে পৌঁছেছি কিনা কিছু ফোনও করলো না। আরে নতুন নতুন আবার শ্বশুর বাড়ি গেছে, কাজে মাঝে ব্যস্ত আছে, বোঝো না তুমি নাকি? একবার তুমি ফোন করো না, আর মনটা কিরকম ছটপট ছটপট করছে। আরে বাবা, তোমার তো সবসময় ছটপট করে, ফোন না করলেও ছটপট করে, করলেও ছটপট করে। আর কি বলবো, তার জন্য বলেছিলাম যে আর একটা ছেলে মেয়ে নাও না, তুমি বললে আমার একটাই হবে। এখন একটা ছেলে বলে সবসময় মনটা চনপন চনপন করে, 2-3টে ছেলে পেলে থাকলে তখন আর চনপন চনপন করতো না। কি যে তুমি উল্টোপাল্টা কথা বলো, তোমার যা বলছি তুমি তাই করো না, তুমি ফোন করো। করছি, দাঁড়াও। হ্যালো। হ্যাঁ বাবা বলো। বলছি কোথায়? কালকে থেকে একবার ফোনও করলি না যে? এই তো আমি বাড়ির দিকে চলে আসছি। কেন? আর বাবা বলো না, আমার সাথে ওরা বিশাল বড় একটা খারাপ ব্যবহার করেছে। মানে? কি হয়েছে, কি হয়েছে? তুমি এরকম করলে কেন? আরে বলো না কি হয়েছে। কি করেছে তোর সঙ্গে? আর বাবা বলো না, আমি এখন পাদুর বাড়ির দিকে যাচ্ছি। এক কাজ কর, তুই বাড়ি আয়, পাদুর বাড়ির দিকে আমি যাচ্ছি, পাদুকে ডেকে নিয়ে আসবো, তুই আয় বাড়ি আয়, আগে বাড়ি আয়। আমি আমাদের বাড়ির কাছেই আছি। তাহলে তোকে বাড়ি আয়, তারপর দেখছি, তোকে বাড়ি আয়। স্বামী, কি হয়েছে স্বামী? তাড়াতাড়ি আয় বাড়ি। হ্যাঁ আসি বাবা আসি। বলো না কি হয়েছে। আর বলো না, আমাদের ছেলের সঙ্গে নাকি ওরা কি টর্চার করেছে। কি আমার ছেলেকে মেরেছে? তা কিছু বললো না, ও বাড়ি আসে, চলে আসে, আমাদের বাড়ির কাছে আছে। এর জন্য আমার মনটা কিরকম ছটপট ছটপট করছে। আমাদেরই ভুল হয়েছে, পাদু যেতে বারণ করেছিল, তবু আমরা পাঠিয়েছি। এখন পাদুকে কি করে মুখ দেখাবো? পাদুকে ডাকলে তো পাদু আরো উল্টোপাল্টা কথা বলবে আমাদের। হ্যাঁ এখন কি হবে স্বামী? তাই তো বুঝে পাচ্ছি না কি হবে, কি যে করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না। কই আমার খোকা কই? হাসি গো আসছে। খোকা, খোকা তোর কি হয়েছে? আর বলো না, আমার সব শেষ হয়ে গেছে।
কি হয়েছে খোকা, খুলে বল। আর বাবা বলো না, সব শেষ হয়ে গেছে। আরে বল তো কি হয়েছে। বাবা ওদের বাড়ি গেছি, যাওয়ার পরে আমার শাশুড়ি মোবাইল ধরিছে, আর আমার বউ আমার কাছে এসে বলতেছে বাঁচাও বাঁচাও, এইভাবে একটা ওরা ভিডিও রেকর্ডিং করেছে। আর এই পাশ দিয়ে উকিল এসে হাজির আমাদের সামনে। উকিল কি কি উল্টোপাল্টা ফাইলে লিখেছে, এখন বলছে আমার নামে কেস দেবে, সারা জীবন নাকি এই সূর্যের মুখ দেখতে পারবো না। হে কি হলো করে কথা। রে বাবা রে, আমার ছেলের সাথে কি একটা অঘটন ঘটে গেল রে, কি একটা অঘটন ঘটে গেল। তারপর কি বলিছে। আমি বলেছি আমাদের এবারের মতন মাফ করে দাও। তারা বলেছে মাফ করতে পারে, একটা শর্ত আছে। হ্যাঁ কি সত্য রেখেছে বাবা। বলেছে আমাদের ওই নতুন বাড়ি বিক্রি করে 30 লাখ টাকা চেয়েছে। 30 লাখ? কত টাকা। তোর বাবা সারা জীবনের ইনকামের ওই ঘরটা, ওটা বিক্রি করলে যে আমাদের কাছে কিছুই থাকে না। আমিও তো কিছু বলিনি বাবা, আমি তাই বাড়ি চলে আসছি। এখন তোমরা যেটা ভালো বোঝো আমি সেটা করি। তোর জীবনের ব্যাপার বাবা, বাড়ি বিক্রি করে দিয়ে তোকে ছাড়িয়ে নি। বলছি বাবা, এই বিষয়ে পাদুর সঙ্গে একটু কথা বললে কিরকম হতো। পাদুর সঙ্গে কথা বলে তো হতো, কিন্তু পাদুর কথা যে আমরা শুনিনি। তোর শাশুড়ির ওই মিষ্টি মিষ্টি কথা শুনে তোকে আমি যে পাঠিয়ে দিলাম, তোর মাও পাঠিয়ে দিল। এখন পাদুকে বললে পাদু তো আমাদের বকবে। বাবা পাদুর কাছে হাত পায়ে ধরে যে করে ক্ষমা চেয়ে নেবো। পাদু কিছু করতে পারবে, আমাদের বাঁচাতে পারবে, নাহলে যে আমাদের সব পুরো একদম বিসর্জন হয়ে যাবে বাবা, আমরা যে পথে চলে আসবো। ঠিক আছে বাবা, তুই এক কাজ কর, তুই বাড়ি বসে থাক, আমি পাদুর হাতে পায়ে ধরে ডেকে নিয়ে আসি। বলছি বাবা আমিও চাই তোমার সঙ্গে। না না, হ্যাঁ আমি গেলি পাদু নিশ্চয়ই আসবে। আরো শুনেছি ফুটো হাগু নাকি বাড়ি আসছে। হ্যাঁ ওরাও নির্ঘাত পাঠাবে। হ্যাঁ তুই বাড়ি থাক বাবা, আমি যাবো আর আসবো, পাদুকে ডেকে নিয়ে আসবো। বাবা আমি আর তোমাদের কথা অমান্য করবো না কোনোদিন, আমার বড় ভুল হয়ে গেছে। আজকে আমি না গেলে আজকে এই ঘটনাটা হতো না। সব ঠিক হয়ে যাবে বাবা, চিন্তা করিস না, কাছে আয়, কিচ্ছু হবে না বাবা, ভগবানের উপর ভরসা রাখ। তুই তো কোনো অন্যায় করিসনি, তোর কিচ্ছু হবে না। হ্যাঁ গিন্নি ঠিক বলেছো, কিচ্ছু হবে না। আমি দেখি যাই, পাদুকে ডেকে নিয়ে আসি। যাও গো যাও, তাড়াতাড়ি যাও। গতি নাই রে, গতি নাই, পাদু ছাড়া গতি নাই। পাদু কই রে, পাদু বাঁচা রে বাবা বাঁচা। মা আমার কিচ্ছু হবে না তো? না রে বাবা কিচ্ছু হবে না, ভগবানের উপর ভরসা রাখ। আর তুই কোনো অন্যায় করিসনি তো, তাহলে তোর উপর কেন সাজা আসবে? বিশ্বাস কর, ভগবানের উপর বিশ্বাস কর, আর মা বাবা যা বলে তাই শুনিস। হ্যাঁ আজকে থেকে তোমরা যা বলবো আমি তাই করবো মা। আমি আর এইসব ভালোবাসার ভিতরে যাবো না মা। হ্যাঁ আমি জীবনে শিক্ষা পেয়ে গেছি, আর আমার দরকার নেই শিক্ষার। ঠিক আছে তুই টেনশন করিস না বাবা, তোর কিচ্ছু হবে না। তুমি যদি এইভাবে কান্না করতে থাকো তাহলে আমার টেনশন হয় না। এই দেখ আমি এসেছি, তোর কিচ্ছু হবে না, আমি বলছি তোর কিচ্ছু হবে না। তাই যেন হয় মা, তাই যেন হয় মা। হ্যাঁ ওরা যেন সবকিছু আগের থেকে প্ল্যানিং করে রেখেছিল, নাহলে আমি যেতে না যেতে উকিল কোথা থেকে আসলো। উকিল এসে সব ফাইল রেডি করছে, ওর মা ওইদিকে মোবাইল সেট করছে। আর ওই মেয়ে মানে যাকে জানু বলি, সে আমায় কি বলছে, আমার মাথায় হাত দিয়ে বলো না যে তুমি আমায় ভালোবাসো। আমি যেই না মাথায় হাত দিয়েছি আর বলছি হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, তখন কি বলছে বাঁচাও বাঁচাও এই বলে আমার উপর একটা বদনাম দিয়েছে। কিচ্ছু হবে না বাবা, তোর কিচ্ছু হবে না, ভগবানের উপর ভরসা রাখ। তাই যেন হয় মা, তাই যেন হয়, আমার ভীষণ ভয় করছে। আরে কিচ্ছু হবে না, পাদু থাকতে আমাদের কিচ্ছু হবে না। তাই যেন হয় মা, তাই যেন হয়। পাদু দেখ সব ঠিক করে দেবে। হাগুদা মহা সমস্যা হয়ে গেছে, রাত্রি শোয়া শুয়ে নিয়ে টানাটানি বেরিয়ে গেছে। তোর আবার কিসের সমস্যা? এ ঘরে আমার কোনো সমস্যা নাই, যে জায়গা রাত সেই জায়গা কাঁথা, শীতের সময় তো লুঙ্গি খুলে মাথায় মুড়ি দেবো। আমি তো কোনায় কবজায় যে জায়গাও শুয়ে থাকতে পারি। তাহলে টেনশন করিস না, এক ব্যবস্থা হয়ে যাবে। পাদুরি আসতে দে, ও বাজারে গেছে কি তরি তরকারি কিনতে বলে, আইসে নাক, তারপরে দেখ সব একদম ঠিকঠাক। হাগু হাগু। কে স্যার নাকি? আসেন স্যার তাড়াতাড়ি আসেন। কোথায়, ঘরে? হ্যাঁ স্যার ঘরে। স্যার বলছি কি স্যার তাড়াতাড়ি আসেন, কার্তিক পূজার খাওয়া জুত হয় নাই, এখন আমার নতুন একটা সুখবর শুনেছি, তার খাওয়া দাওয়া যেন দমদার একটা হয়। কেমন আছো ফুটো? এখন একটু ভালো স্যার, ওই হাসান বুড়ির ধারে যাই এখন একটু ব্যথাটা কমিছে, নয়তো ডাক্তারে বলিল হাতে প্লেট বসাতেই হবে। আমার তো পরানো উড়িয়ে গেছিল। ও তা এখন সমস্যা নেই তো? সমস্যা নেই বললে না, আছে সমস্যা কিন্তু একটু কম। বলছি স্যার গুড নিউজ শুনলাম, তা কবে পার্টি হবে? আর বলে না, পার্টি বের হয়ে গেছে। কেন স্যার? সকালবেলা শেফালি আইছিল। শেফালি আপনাদের বাড়ি কেন আসছিল? আর বলিয়া না, হাসি যা বলিছে শুনে তো আমার বিপি 170 হয়ে গেছে। বলছি স্যার এই শেফালি কে, আমি তো বুঝতে পারলাম না। আরে স্যারের আগের বউ। কি বলেন স্যার, আপনার আগে বউ ছিল? আর বলে না, কলে বলে করেছিলাম একটা বিয়ে। তো বলছি আগের বউ ছেলে মেয়ে কয়টা? আরে কি কথা বলছিস এসব? আমি জানি না তো, শুনবো না। আরে বিয়ের 1 মাসের ভিতরে সবকিছু ডিসক্লোজ হয়ে গেছে, বুঝতে পারিস? ও আই সি। তো স্যার শেফালি এসে কি বলিস স্যার? স্যার শেফালি এসে কোনো ধমকি টমকি দেয়নি তো? স্যার আপনি এখানে আগে আসে বসেন স্যার, আমাদের খুব একটা খারাপ লাগবে এই কথাটা শুনে। স্যার বসেন, আপনার আবার মাথাটা ঘুরাই গেলে আবার সমস্যা আছে, বসেন স্যার। হ্যাঁ স্যার খাটে এসে বসেন স্যার। এবার স্যার ধীরে সুস্থি বলেন। বলছি পাদু কই? পাদুরির এই ঘটনাটা খুলে বলা উচিত। স্যার ও বাজারে গেছে, এখনো আসেনি। একটু ফোন করো তো, কত সময় লাগবে? হ্যাঁ স্যার করছি স্যার। ফোন করার দরকার নেই, পাদু ইজ কামিং। বলছি স্যার ভালো আছেন তো? আর ভালো, জীবনটা পুরো হাড়ির কালো হয়ে গেল। কেন স্যার কি হয়েছে? সকালবেলা শেফালি আইছিল। ওই শেফালির বাচ্চা আবার কিসের জন্য আইছে? নির্ঘাত টাকার জন্য। হ্যাঁ তুমি কি করে বুঝলে? এসব বোঝা লাগে নাকি স্যার? বলছি পাদু ভাইপো, আমরা এখানে 3-3টে মানুষ রয়েছি, কেউ বুঝতে পারলাম না, তুই খবর করে কি করে বুঝলি? পাদুর মাথায় এআই লাগানো আছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। সারা মেম্বারের কাছে তো এই কথা কোনোদিন শুনি না, এআই। তারপরে স্যার খুলে বলুন স্যার কি কি বলিছে। হ্যাঁ আমার বউ খাটে বসে রয়েছে, আমি আমার বউর একটু স্যুপ খাওয়াচ্ছি, সেই সময় ঢুকিয়ে কি বলতেছে শুনিস?
স্যার আপনি বললে তো শুনবো, নাহলে কি করে শুনবো? বলিছে কি, তুমি যদি তোমার বউর সাথে সংসার করতে চাও তাহলে আমার 2 লাখ টাকা দাও। 2 লাখ টাকা দিয়ে আমি একটা নতুন বিউটি পার্লার বানাচ্ছি, সেই বিউটি পার্লারে আমার চালাতে সাহায্য করো, নাহলে আমি তোমার বাড়ি এসে উঠে বসে পড়বো। কথাটা তো খারাপ বলেনি স্যার। হ্যাঁ, তারও তো জীবনের একটা লক্ষ্য থাকা উচিত না স্যার? তাই বলে পাদু অতগুলো টাকা? হ্যাঁ, সে ব্যাপারে কিছু কথাবার্তা বলা যেতে পারে, কম বেশি করা যেতে পারে, কিন্তু স্যার টাকা তো দিতেই হবে। কারণ কি, অসহায় মেয়ে, মেয়ে কম বয়সে বিয়ে হয়েছে, এখন আর ভালো ছেলে পেলে পাবে না। সে এখন যখন নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে তখন তার সাপোর্ট করা উচিত। একদম ঠিক, একদম ঠিক। ইয়াই যখন বলিছে তাহলে এ কথায় দাম আছে। তাহলে কি বলছো পাদু, 2 লাখ টাকা দিয়ে দেবো? বলছি কি স্যার, আগে একটা মিটিং বসানো হোক, মিটিংয়েও কি বলে তারপরে কি সমাধান হয় সেই হিসাবে কাজ করতে হবে। তাহলে মিটিংটা তুমি আজকে ডাকিয়ে ফেলো। বলছি স্যার, কালকে করলে হতো না? আজকে বাবা কাকারা বাড়ি আইছে, আজকে দিনটা ছুটি পেলে হতো না? দেখো পাদু, কালকে অব্দি টাইম দিছে, তাহলে কালকে মিটিং করতে গেলে লেট হয়ে যায় না? আমারও তো টাকা পয়সার ব্যবস্থা করতে হবে নাকি? শোন পাদু, বলো কাকা, লেট করিস না। আজকে একটা মিটিং করে আজকে একটা ডিসিশন নিয়ে নে। ঠিক আছে কাকা, তুমি যেরকম বলো সেরকম। বাবা লেট করিস না, স্যারের সমাধানটা করে দে আজকেই। বলছি কি, সমাধান করতে কিন্তু আমিও যাবো। তাহলে বাবা পাদু, কটার সময় মিটিং ডাকলে হয়? এক কাজ করো, হ্যাঁ শেফালির বাড়ি খবর পাঠাও, বিকেল 3টের সময় মিটিং হবে আমাদের এই বাড়ির সামনে আম গাছতলায়। আর এই মিটিংয়ে কিন্তু পাদুর সঙ্গে আমিও থাকবো, আমার নামটা কিন্তু যুক্ত করো। বলছি কি ঢ্যাবনা, একটু চুপ থাকলে, একটা সিরিয়াস ম্যাটার চলতেছে। আমিও তো সিরিয়াস কথা বলতেছি, আমি কোথায় খারাপ কথা বলতেছি? স্যারের যদি 10-20 হাজার টাকা যদি আমি কম না করে দিতে পারি, তাহলে আমার নাম ঢ্যাবনা নাম বলে দিলাম। এই মেম্বারের সাথে মিটিংয়ে জাতি লোকে যেরকম হাত পাও ধরে ধরে আমাদের দাঁতে কম টাকায় মোটামুটি ফেসলা করাই নেছে, ওইসব আমার জানা আছে। স্যারের জন্য আমি মোটামুটি চেষ্টা করে 10-20 হাজার টাকা কমাই দেবো। যা করো বাবা, তোমরাই করো। স্যার আপনি টেনশন নেবেন না স্যার, যে করে হোক আপনার এই সমাধান আমি করেই দেবো। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। এখন নতুন নতুন বাড়ির সদস্য আসবে, তার মাঝখানে এইসব খবর শুনতে পারে, বুঝছো? আমার ব্লাড প্রেশার বাড়িয়ে যায়। আমার বউটা সকাল থেকে কি কান্না করতেছে তা বলে বোঝাতে পারবো না। ও নিয়ে টেনশন করার দরকার নেই স্যার, আজকে বিকেলেই সমাধান করে দেবো। যা পাদু, তাড়াতাড়ি কেসটা সমাধান করে দে। আমার তো একটু অসুবিধা, তার জন্য আমি আসতেই পারতেছি না। আর যদি ব্যথা ট্যাথা না থাকে না, আমি চলেই আসবানি। তোমার আসার দরকার নেই, তুমি শুয়ে শুয়ে রেস্ট করো। আমি আর এই পাদু ভাইপো দুইজনে মিলে কাঁপাই দেবো আজকে মহল। পাদু, ও পাদু। এই অসময় আবার কিরা ডাকে? কোন বুড়ো ডাকে? পাদু বাড়ি নাই? আরে ওরকম বলছিস কেন? কে ডাকতেছে? ডাক দাও। পাদু বাড়ি এসে, আসো ভিতরে। পাদু, বাঁচাও পাদু। কেন জেঠু, কি হয়েছে? আর বাঁচার কায়দা নাই, আমরা সব পথে এসে যাব, আমরা পথের ভিখারি হয়ে যাব। পাদু, তুমি একমাত্র পারো আমাদের বাঁচাতে। পাদু বাঁচাও, পাদু বাঁচাও। আরে সব খুলে বললি তো বাঁচাবে, বলো তো কি হয়েছে? হ্যাঁ স্যার, বলেন স্যার। আর কি বলবো, সব শেষ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে। খুলে বলেন কি হয়েছে? আর বলো না, ছেলেটা যে কাণ্ড ঘটাইছে। কি কাণ্ড? কি কাণ্ড জেঠু? আর কি করে বলি? আরে বলো বলো, টেনশন করো না, বলে ফেলাও। তোমার কথা না শুনে পাদু, আমরা আমার ছেলেরে ওর সবু শ্বশুর বাড়ি পাঠাইছি, তারপরে যা হইছে তার বলার মুখ নাই।